আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিফারেনশিয়ালের আজকে ক্লাস 4টা আলোচনা করব। আমরা কিন্তু এর আগে ক্লাস 1, 2, 3 এগুলি সবগুলি আলোচনা করছি। আমরা চাইলে ওগুলি আগে দেখতে পারেন, তারপরে ক্লাস 4টা দেখবেন। আর ক্লাস 1, 2, 3তে আমি অনেক বেসিক জিনিস আলোচনা করছি। এগুলি মেনলি হচ্ছে নিয়মের ক্লাস, অ্যান্ড ক্লাস 4টাও আমরা নিয়মের ক্লাস করব। ধাপে ধাপে এটা চলতে থাকবে ডিফারেনশিয়ালের ক্লাসগুলি। একটু দেখেন, আমরা আজকে ডিফারেনশিয়ালের ক্লাস 4-এ করব যে লগের কিভাবে ডিফারেনশিয়াল করে, মানে যেখানে লগ থাকবে, লগ নাম্বার সহ, লগের পাশে যেটা থাকে সেটা হচ্ছে লগ নাম্বার সহ ওটাকে আমরা কিভাবে ডিফারেনশিয়াল করব। যেমন আমি বলি, যেমন log x y ইকুয়াল টু log x, আমরা এটাকে ডিফারেনশিয়াল করব। y ইকুয়াল টু log x এটাকে ডিফারেনশিয়াল করব। আর log x কে ডিফারেনশিয়াল করার নিয়ম আছে, নিয়মটা আমি বলতেছি। এখন আমি যদি এটাকে ডিফারেনশিয়াল করি, y ইকুয়াল টু log x কে ডিফারেনশিয়াল করি, উভয়পক্ষে আমাকে কি আনতে হবে? ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট আনতে হবে। ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট মানে হচ্ছে d বাই dx। এই পক্ষ আনলাম, আমি এই পক্ষ আনব d বাই dx। এটা হচ্ছে log x। মনে রাখবেন, লগের পাশে যা থাকবে তা হচ্ছে লগ নাম্বার। লগের পাশে যা থাকবে তা হচ্ছে লগ নাম্বার। আমরা ডিফারেনশিয়াল করলে ওয়াইটা উপরে উঠে যাবে, ওয়াইটা উপরে উঠে যাবে, dy বাই dx হবে, ওয়াইটা উপরে উঠে যাবে। এটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন সমান সমান। মনে রাখবেন, লগ এক্সকে যদি ডিফারেনশিয়াল করা হয়, সূত্র হচ্ছে 1/x। এটা লগ, এটা এক্স, এটা লগ, এটা হচ্ছে লগ নাম্বার এক্স। লগ এক্সকে যদি আমরা ডিফারেনশিয়াল করি, লগ, এটা হচ্ছে লগ নাম্বার এক্স, লগ এক্সকে ডিফারেনশিয়াল করলে সূত্র হচ্ছে 1/x। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে x। তাহলে log x কে আমরা ডিফারেনশিয়াল করলে সূত্র হচ্ছে 1/x। এটা হচ্ছে log x এর ডিফারেনশিয়াল। সহজ কথা হচ্ছে log x কে যখন ডিফারেনশিয়াল করবেন সূত্র হচ্ছে 1/x। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, মানে log x এর ডিফারেনশিয়াল করলে 1/x। এখন এটা একটু আমরা আরও ক্রিটিক্যাল করে দেখাবো। ক্রিটিক্যাল বলতে মানে কমপ্লেক্স যদি আসে, লগের সাথে এক্স না থেকে যদি আরও কিছু থাকে, তাহলে আমরা কীভাবে ডিফারেনশিয়াল করবো দেখাবো। তবে একটা কথা মনে রাখবেন, লগের সাথে যেটা থাকে এটা হচ্ছে লগ নাম্বার, এটা লগ, এটা লগ নাম্বার। আর এটা লগ, এটা এক্স। লগ এক্সকে ডিফারেনশিয়াল করলে, লগ এক্সকে ডিফারেনশিয়াল করলে সূত্র হচ্ছে 1/x। হ্যাঁ, আমরা করবো, দেখেন। মনে করেন ইফ যদি y ইকুয়াল টু লগ, এই লগের পাশে লগ নাম্বার হিসেবে আছে, এটা লগ, তার পাশে লগ নাম্বার হিসেবে আছে s² প্লাস 2x প্লাস 5, এটা লগ নাম্বার হিসেবে আছে। এটা লগ, এটা লগ নাম্বার। তাহলে ফাইন বের করতে বলছে, ফাইন বের করতে বলছে, কি বের করতে বলছে দেখেন, dy বাই dx কত বের করতে বলছে। ঠিক আছে, এখন বলছে y ইকুয়াল টু লগ, এটা হলে লগ, এটা হলে ফাইন বের করতে বলছে dy বাই dx। আমরা কীভাবে করবো দেখেন, আগে শুধুমাত্র লগ কি ছিল? x ছিল। এখন আমরা লগের পাশে যেটা রাখবে এটা পুরোটাকে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে আমরা ডিফারেনশিয়াল করব। আমি দেখাচ্ছি, বেশ কয়েকটা দেখাবো, তাহলে আমাদের লগের ডিফারেনশিয়ালটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা লিখবো, এখানে হেয়ার y সমান লগ x² প্লাস 2x প্লাস 5। একটু আগে বলছি, লগের পাশে যেটা থাকবে এটা হচ্ছে লগ নাম্বার। লগের পাশে যেটা হচ্ছে লগ নাম্বার, এটা পুরোটাকে আমাকে কি ধরতে হবে? x ধরতে হবে যদি ডিফারেনশিয়াল করতে হয়। আমি উপভোগকে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট আনবো d বাই dx।
ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আনছি, এই পক্ষ d/dx আন, তারপর লগ মানে উপপক্ষে d/dx আনবো। এটা হচ্ছে d/dx হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়াল করতে চান অবশ্যই তার আগে d/dx আনতে হবে। তাহলে এটা হবে s² প্লাস 2x প্লাস 5। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়াইটা উপর উঠে যাবে, dy সমান dx, এই ওয়াইটা উপর উঠে যাবে। আর এখানে d/dx তো এটা লগ, এটা পুরোটাকে x ধরতে হবে। যদিও এটা x না, আমাকে লগের সাথে যা থাকবে সে লগ নাম্বারকে, লগের সাথে যেটা থাকে এটা লগ নাম্বার, ওই পুরোটাকে আমাকে কী ধরতে হবে? x ধরতে হবে। তাহলে আমরা লগের ডিফারেন্সিয়াল করতে পারবো। এটা লগ, এটাকে পুরোটাকে ধরতে হবে x, যদিও এটা x না, এটা লগ, এটা পুরোটাকে x ধরতে হবে। তাহলে লগ x-কে ডিফারেন্সিয়াল করলে সূত্র হচ্ছে 1/, এটা পুরোটা x, 1/x। আবার বলি, এটা লগ, এটা পুরোটাকে x ধরবো। তাহলে লগ x-কে যদি ডিফারেন্সিয়াল করি সূত্র হচ্ছে 1/x, এটা পুরোটা নিচে বসবে 1/x, যেটাকে x ধরছেন এটা এখানে বসবে 1/x। তাহলে এখানে হবে s² প্লাস 2x প্লাস 5। তাহলে আবার বলি, এটা লগ, এটাকে x ধরতে হবে, মানে লগের পাশে যেটা থাকে সেটা লগ নাম্বার, আর লগ নাম্বার এটাকে কী ধরতে হবে? x ধরতে হবে। তাহলে লগ এটা হচ্ছে x, তাকে ডিফারেন্সিয়াল করব। তাহলে লগ x-কে ডিফারেন্সিয়াল করলে সূত্র হচ্ছে 1/x, উপর 1 হবে, নিচে x হবে। মানে লগ x-এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1/, এটা পুরোটা x, কিন্তু এটা তো x নয়, সেই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা এটাকে ডিফারেন্সিয়াল করব, মানে তার আগে d/dx আনবো। যেটা x নয়, আমরা x ধরছি, তাকে আবার সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে এটা x নয়, এটাকে আমরা x ধরছি, এটাকে আবার ডিফারেন্সিয়াল করব, মানে এটার আগে কি আনবো? d/dx আনবো। আবার বলতেছি, এটা লগ, এটা x ধরতে হবে, কারণ লগের পাশে যেটা থাকে সেটা হচ্ছে লগ নাম্বার। লগ নাম্বার যেটা লগের পাশে যেটা থাকবে সেটা লগ নাম্বার, এই লগ নাম্বারকে কী ধরতে হবে? x ধরতে হবে। তাহলে লগ x-কে যদি ডিফারেন্সিয়াল করেন সূত্র হচ্ছে 1/x, উপরে 1 বসবে, নিচে x বসবে। তাহলে লগ x-এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1/, এই x-টা নিচে, কিন্তু এটা যেহেতু x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। যদি এটাকে ডিফারেন্সিয়াল করতে চাই সঙ্গে সঙ্গে আবার d/dx বসাতে হবে। এখন আসেন, তাহলে এখানে হবে এটা বসবে। এবার এটা প্রত্যেকটাকে ডিফারেন্সিয়াল করব। বলেন s²কে ডিফারেন্সিয়াল করব, প্রত্যেকটা ডিফারেন্সিয়াল করলে প্রত্যেকের সামনে এটা নিতে হবে। প্রত্যেকটাকে ডিফারেন্সিয়াল করব, প্রত্যেকের সামনে এটা নিব। এটাকে ডিফারেন্সিয়াল করব, এটাকে ডিফারেন্সিয়াল করব, 5-কে ডিফারেন্সিয়াল করব, প্রত্যেকটা ডিফারেন্সিয়াল করব। তাহলে এখানে কি আসে দেখেন, এটা দিলাম। বলেন এটাকে ডিফারেন্সিয়াল করলে কি হবে? x-এর উপর পাওয়ার আছে, x-এর উপর পাওয়ার থাকলে সূত্র হচ্ছে পাওয়ার বেস, মানে x-এর উপর পাওয়ার থাকলে টাকা ডিফারেন্সিয়াল করার নিয়ম কি? x-এর উপর পাওয়ার থাকলে টাকা ডিফারেন্সিয়াল নিয়ম করার নিয়ম হচ্ছে প্রথমে বসবে পাওয়ার, তারপর ইনটু, তারপর হচ্ছে বেস মানে x, আর x-এর উপর হবে পাওয়ার -1 প্লাস x-এর সাথে 2 গুণ হিসেবে আছে। চলকের সাথে যদি কনস্ট্যান্ট থাকে, x হচ্ছে চলক, তার সাথে গুণ হিসেবে কনস্ট্যান্ট আছে, এটা সামনে চলে আসবে, ইন্টু s-কে বাংলে 1, s-কে বাংলে 1, এটা আমার ক্লাস 1 এবং 2-তে দেখতে পারবেন। আর কোনো সংখ্যাকে বাংলে যদি সংখ্যা থাকে তাকে ডিফারেন্সিয়াল করলে সেটা 0, 2 সামনে চলে আসবে, s-কে ডিফারেন্সিয়াল করলে 1, 2 সামনে চলে আসবে, s-কে ডিফারেন্সিয়াল করলে 1, আর কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়াল করলে 0। তাহলে আমরা এই লাস্ট পর্যন্ত কি পাইছি দেখেন, আমি মুছতেছি। আমরা লাস্ট পর্যন্ত পাইছি, এখান থেকে এখানে আসতেছি, এখানে পাইছি 1 s² প্লাস 2x প্লাস 5, আর এখানে কি আছে দেখেন 2x, 2 থেকে 1 গেলে 1, 2x
2 থেকে 1 গেলে 1, আর একটা হচ্ছে +2, ঠিক আছে? এই শূন্যর কোনো দাম নাই 2। এখানে মনে রাখবেন x এর সাথে যদি কোনো গুণ হিসাবে কনস্ট্যান্ট থাকে, সংখ্যা থাকে, x এর সাথে যদি গুণ হিসাবে কনস্ট্যান্ট থাকে ওটা সামনে চলে আসবে, আর s কে ডিফারেন্সিয়েট করলে 1, আর সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে 0। তাইলে এটা উপরে বসে যাবে, এটা উপরের সংখ্যা, এটা উপরে বসে যাবে, এটার সাথে 1 গুণ করলে এটা বসে যাবে 2x + 2, এটা উপরের সংখ্যা এটার সাথে গুণ হয়ে বসে যাবে, আর নিচের সংখ্যা এটা বসবে। এটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং dy/dx সমান, এটা হচ্ছে আমাদের আনসার। তাই লগের আমরা একটা কি দেখাইলাম, ডিফারেন্সিয়াল দেখাইলাম, অর্থাৎ লগের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লগ নাম্বার, ঠিক আছে? আমি যেটা বলছি আপনাদেরকে, দেখেন এটা তো গেল, যেমন লগের সাথে x থাকছে, লগের সাথে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে লগ নাম্বার, এটা হচ্ছে লগ নাম্বার। আর আমরা এটাকে যদি ডিফারেন্সিয়াল করি d/dx, কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে d/dx আনতে হবে, কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে d/dx আনতে হবে। আর লগ x কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি সূত্র হচ্ছে 1/x, এটা লগ, এটা x, লগ x কে ডিফারেন্সিয়াল করলে সূত্র হচ্ছে 1/x, সেভাবে আমি একটু দেখালাম, ঠিক আছে? আর লগের পাশে যদি x না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, মানে অন্য কোনো কি থাকে, রাশি থাকে, তাহলে পুরোটাকে আমরা x ধরতে হবে। আমরা লগের আরেকটা নিয়ম দেখাচ্ছি, যেমন if y = log, মনে করেন 2 + s², এটা 2 + s², যদি y = এত হয়, ফাইন বের করতে হবে dy/dx। তাহলে আমরা এখানে আনবো, এখানে হেয়ার y সমান log 2 + s², এটা আছে, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়াল করব। যদি এটাকে আমরা ডিফারেন্সিয়াল করি, উভয়পক্ষে কি আনতে হবে বলেন? যদি এটা ডিফারেন্সিয়াল করি উভয়পক্ষে d/dx আনতে হবে। d/dx হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিফারেন্সিয়াল। যদি আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা কি করতে হবে, উভয়পক্ষে d/dx আনতে হবে। d/dx হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিফারেন্সিয়াল, যেটা ছাড়া ডিফারেন্সিয়াল হয় না। আপনি কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে d/dx আনতে হবে। তাহলে আমরা উভয়পক্ষে d/dx আনলাম, এটা হচ্ছে log 2 + s², আমরা উভয়পক্ষে d/dx আনলাম। এবার দেখেন এটা হচ্ছে d উপর y উপরে উঠে যাবে, x নিচ্ছে, dy/dx, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল, মানে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন। ডি মানে হচ্ছে চেঞ্জিং, পরিবর্তন, ডেল্টা, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন। তাহলে বলেন এখানে দেখেন d/dx আছে, এটা লগের পাশে যা আছে এটা পুরোটাকে x ধরতে হবে। d/dx লগের পাশে যা আছে পুরোটাকে x ধরতে হবে। তাহলে log x কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, এটা লগ, এটা পুরোটাকে x ধরতে হবে। log x কে ডিফারেন্সিয়াল করলে সূত্র হচ্ছে 1/ax, টা পুরোটাই আসবে। log x কে ডিফারেন্সিয়াল করলে সূত্র হচ্ছে 1/ax, টা পুরোটা নিচে আসবে, 2 + s²। কিন্তু এটা তো x নয়, এটাকে আবার সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে d/dx আনতে হবে। তাহলে এটা লগ, এটা x, এটাকে x ধরতে হবে, এটা লগ, এটাকে x ধরতে হবে। তাহলে log x কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি সূত্র হচ্ছে 1/x, কিন্তু এটা x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে, সেজন্য এটার আগে d/dx আনতে হবে। এবার আসেন এখানে কি হবে, এবার প্রত্যেকটাকে ডিফারেন্সিয়াল করতে হবে। এখানে কাকে ডিফারেন্সিয়াল করব, 2 কে ডিফারেন্সিয়াল করব, আর এটা কাকে ডিফারেন্সিয়াল করব, s² কে ডিফারেন্সিয়াল করব। তাহলে এখানে আসেন, বলেন কোন সংখ্যাকে ডিফারেন্সিয়াল করলে 0,
কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়াল করেন তার মান 0, আর এস স্কোয়ারকে ডিফারেন্সিয়াল করলে কী হবে আমি বলছিলাম পাওয়ার মূল সংখ্যা মানে এক্স, প্রথমে পাওয়ার আসবে ইনটু, তারপরে মূল সংখ্যা মানে এক্স, আর এখানে হবে পাওয়ার -1, ঠিক আছে। এখানে আসবে পাওয়ার মানে 2 ইনটু মূল সংখ্যা মানে এক্স, তার উপরে পাওয়ার -1। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কি থাকে, এখানে 0 আছে, 0 এটার কোনো ভ্যালু নাই, এটা বসে যাবে কি হবে ইনটু 2x, ঠিক আছে। এই 2 থেকে 1 গেলে 1, 2x। এখন আসেন আমরা এটা এখানে নিয়ে আসতেছি, দেখেন এই 0টার ভ্যালু নাই, এই 2x আর 2 থেকে 1 গেলে 1, তাহলে এটা উপরে সংখ্যা সমান সমান, এটা উপরে বসে যাবে 2x, এটা উপরে বসে যাবে, এটার সাথে গুণ করে এটা বসে যাবে, এটা নেট সংখ্যা 2 + s²। এটা হচ্ছে আমার dy/dx এর মান 2x 2 + s²। তাহলে আমরা লগের ডিফারেন্সিয়ালটা দেখাইলাম, আমরা অবশ্যই এটার উপর ভিত্তি করে লগের নিয়মগুলি বুঝবেন, সামনে আমরা আরও করাবো। এটা হচ্ছে লগের ডিফারেন্সিয়ালের বেসিক।